আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন উপদেষ্টাদের মধ্যে পাওয়ারফুল ক্ষমতাধর উপদেষ্টা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বর্তমানে বাংলাদেশের সকল বিষয় নিয়ে কথা বলেন। বিশেষ করে সেদিনই বলছে যে শিগগিরই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত আসছে। এটা আজকে আমার আলোচনার বিষয় নয়। তারপরে জানেন যে কম্বল দিতে গিয়েছিল হেলিকপ্টারে করে, 200 টাকার কম্বল 32,000 টাকা, 32,500 টাকা প্রতি কম্বলে খরচ হয়েছিল। তারপরে লাল কার্পেট, একের পর এক তিনি সমালোচনার জন্ম দিয়ে থাকেন। এবার আসিফের বাবা খুশিতে কিছু কথা বলে ফেলেছেন, যে কথাগুলো আসিফের জন্য গলার কাটা হয়ে দাঁড়ালো। কেন কথা বললাম? কারণ আসিফের বাবা স্থানীয় ওয়াজ মাহফিলে দাওয়াত পেয়েছিলেন, হয়তো সভাপতির দাওয়াত পেয়েছিলেন, যেহেতু মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বর্তমান সময়ে সবচেয়ে ক্ষমতাধর, তাকে দাওয়াত দিয়েছে, তার বাবাকে দাওয়াত দিয়েছে। আর জানেনই তো সভাপতির বক্তব্য থাকে সেখানে একটা। সভাপতি বা প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদের বাবা বলেছে, আজকে আমি এখানে যখন আসছি তার আগে আমার ছেলের সাথে কথা হয়েছে। আমার ছেলে পাশের যে মসজিদটা আছে এই মসজিদটির উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা দিবে। খুশি সংবাদ যে 10 লক্ষ টাকা দিবে, মসজিদের উন্নয়ন হবে, ভালো কথা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আসিফ মাহমুদ এই 10 লক্ষ টাকা কোথা থেকে দিল? সে কি তার নিজের আয় করা টাকা? সেটা কি তার সরকারি টাকা, না সেটা অন্য কোনো জায়গা থেকে নিয়ে তারপরে দিয়েছে? এটা ব্যাপার, এটা সমালোচনার মুখে পড়েছে। এবং তিনি আরও খুশি হয়ে যে কথাটা বলেছেন যে আপনারা যদি চান, এই থানাবাসী বা এই এলাকার মানুষ যদি চায়, আগামী নির্বাচনে আমার ছেলে এই আসন থেকে সরকারি ভোটের নির্বাচন করবে, যেটা বিএনপি বলে আসছে একের পর এক, যে সরকারে থেকে কিংস পার্টি করার চেষ্টা করা হচ্ছে। এই কিংস পার্টি করার চেষ্টা করা হচ্ছে সেটা কালকে একেবারে সুস্পষ্টভাবে প্রকাশিত হলো। এবং এই উদ্দেশ্যেই তারা যে বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন প্রচারণা চালাচ্ছে সেটা এখন সুস্পষ্ট হলো। এবং বিএনপি এটা বারবার বলছে সরকারের থেকে কিংস পার্টি করার সুযোগ নেই। সেটা উপদেষ্টা নাহিদ এটা অস্বীকার করেছিল যে না, আমরা সরকারের থেকে এই ধরনের কোনো কিছু করব না, আমরা যদি রাজনীতিতে যোগ দিই তাহলে আমরা পদত্যাগ করব। কিন্তু কথা হলো সব কিছু সরকারের থেকে গুছিয়ে নির্বাচনের আগ মুহূর্তে যদি পদত্যাগ করা হয়, ঘটনাতে একই দাঁড়াইল। এলো অবস্থা। আনন্দে আসিফ মাহমুদের বাবা বলে ফেলছে যে তার ছেলে এরকম ইত্যাদি ইত্যাদি। এর আগে তো বিভিন্ন বিষয় নিয়ে তার কথা সমালোচনার ঝড় তাকে নিয়ে উঠেছে বিভিন্ন মিডিয়ায়। আপনারা বুঝছেন যে যে যাই লঙ্কায় সেই হয় রাবণ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।